মিট দ্য গিম্পের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনার দ্বারা নির্মিত। আগের টিউটোরিয়ালে আমি ড্রয়িং টুল সম্পর্কে কিছু দেখিয়েছিলাম এবং কোনোভাবে জিটার বোতাম ব্যবহার করা বাদ হয়ে গেছিল। আমি সেসব করা মনে রাখি, কিন্তু এটি এডিটিং এর দরুন অবশ্যই করা উচিত। আমি এখানে কিছু লাইন পেন্ট করলে আপনি দেখেন যে এর প্রান্ত হল মসৃণ এবং এই মনে হয় যে এটি একটি পেন দিয়ে করা হয়েছে। এখন অ্যাপ্লাই জিটার ব্যবহার করে অ্যামাউন্টকে মোটামুটি অর্ধেকে অথবা সেইভাবে সেট করি এবং আপনি দেখতে পারেন যে পেন্ট ব্রাশ একটু নড়ে এবং বর্ডার ততটা ভালো হয় না যতটা আগে ছিল। অ্যামাউন্ট বৃদ্ধি করি এবং আপনি এখানে বিন্দুর একটি ক্লাউড দেখতে পারেন যা সেই লাইনের চারিদিকে ছড়িয়ে থাকে যা আমি টেনেছি, এবং এটি হল জিটার বোতামের রহস্য। এটি দ্বিতীয় সংশোধন যা করতে হবে। হ্যানসেন আমাকে ইরেজার টুলে পেন বা ব্রাশে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য থাকে তা লিখেছে। এটি ক্রিয়ান্বিত করতে কেবল ট্রান্সপারেন্সি অর্থাৎ একটি আলফা চ্যানেল অন করে উপরের লেয়ারে কিছু পেন্ট করি। নির্বাচিত ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত একটি পেন অথবা ব্রাশ সেই রঙে পেন্ট করবে। ইরেজার সেই রঙ স্বচ্ছ করে মুছে দেবে। এটি করে দেখি। ব্ল্যাক আমার ফোরগ্রাউন্ড কালার এবং অরেঞ্জ আমার ব্যাকগ্রাউন্ড কালার, এবং আপনি দেখেন যে নাম বোল্ডে রয়েছে, যার মানে আলফা চ্যানেল ইমেজে নেই। তাই আমি আলফা চ্যানেলে সুইচ করি। তাই ইরেজার চয়ন করি। এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, তাই আমি কন্ট্রোল এবং ক্লিক টিপে অরেঞ্জ কালারকে ব্যাকগ্রাউন্ড কালার রূপে নেয়। তাই মূলত ব্যাকগ্রাউন্ড কালারের সাথে পেন্ট করি এবং লেয়ারে ডান ক্লিক করে আলফা চ্যানেল অন করি এবং আলফা চ্যানেল যুক্ত করি, এবং আপনি দেখেন যে নাম একেবারে বোল্ড নেই। এবং এখন ইরেজার চয়ন করি। আপনি দেখেন যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারকে মুছে ফেলা হয়েছে। এখন আমি আপনাকে পেন্ট ব্রাশ এবং সেই ব্রাশ সম্পর্কে আরো বলবো যা আপনি পেন্টিং এর জন্য চয়ন করেন। তাই মিট দ্য গিম্পের এই টিউটোরিয়ালে ব্রাশ সম্পর্কে কথা বলি। ব্রাশের ব্যবহার পেন্সিলের সাথে অনেক টুল দ্বারা করা হয় এবং আমার মনে হয় যে ডজ এবং বার্ন টুলের সাথে সমাপ্ত হয়। ইঙ্ক ছাড়া এই সকল টুলে একটি ব্রাশ ব্যবহার করা হয়। তাই এখন আমি উদাহরণস্বরূপ একটি পেন্ট ব্রাশ চয়ন করি। এখন আপনি নয়তো ব্রাশ ডায়লগে টিপে অথবা টুল বাক্সে পেন্ট ব্রাশ চয়ন করে ব্রাশ চয়ন করতে পারেন এবং ব্রাশ বিকল্পে টিপুন এবং আপনি ব্রাশের সেট পাবেন। এখানে চারিদিকে ছোট ছোট চিহ্ন রয়েছে। প্লাসের লক্ষণ দেখায় যে ব্রাশ ততটা ছোট হয় যতটা এখানে দেখায়, এবং আমি যখন এটিতে টিপি তখন বড় ব্রাশ দেখি। এটি লাল ত্রিভুজ অ্যানিমেটেড ব্রাশ। এখানে এটি চেষ্টা করে দেখি।
এটি একটু একটু পেন্সিল ড্রয়িং এর মত দেখায় এবং এটিকে পেন্সিল স্কেচ বলা হয়। নীলগুলি হল প্যারামেট্রিক ব্রাশ। এটি মূলত গাণিতিক মোড যা আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাবো। এখানে কিছু স্ট্যান্ডার্ড ব্রাশ রয়েছে। ব্রাশের কালো ভাগ ফোরগ্রাউন্ড রং দ্বারা ভরা হয়। এই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড ব্রাশে এর কালো এবং সাদা ভাগ বদলায় না। এইজন্য আমি এখানে পেন্ট করতে পারি। আমি ফোরগ্রাউন্ডের রং বদলে লাল করে দিলে আমার পেন্টিং এ একটি ছোট ইমেজ লাল হয়ে যাবে এবং এই সাদা রং ব্যাকগ্রাউন্ড রূপে থাকবে। এখানে কিছু অন্যান্য ব্রাশও রয়েছে, যেমনকি এটি একটি পেপার কালার ব্রাশ। আমি এখানে একটি পেপার রাখতে পারি এবং এই পেপারসের একটি লাইনও টানতে পারি। এই ব্রাশ খুব দরকারি নয়, কিন্তু আপনি আপনার নিজস্ব ব্রাশ বানাতে পারেন এবং এখানে এটি খুব উপযোগী হতে পারে। এখানে এই ব্রাশ একটি বেশ ভালো জিনিস। এটি আঙুর এবং আপনি আঙুরের একটি লাইন টানতে পারেন যা বেশ ভালো দেখায়। আপনি এটিকে একটু সাজাতে ব্যবহার করতে পারেন। এখানে আপনি ক্লিপবোর্ডে অদ্ভুত ব্রাশ দেখেন, তাই আমি এখন কিছু আঁকি। কিন্তু তার আগে আমাকে আমার কলর রূপে কালো এবং সাদা প্রয়োগ করা উচিত। তাই এখন আমি পেন্টিং এর চারিদিকে একটি বর্গাকার ক্ষেত্র চয়ন করি। এটিকে Ctrl C টিপে ক্লিপবোর্ডে কপি করি। কপি করতে আমি এডিট কপি তে যেতে পারি, অথবা আমি ডান ক্লিক করে কপি করতে পারি। এখন আমি এখানে আমার পেন্ট ব্রাশ চয়ন করি এবং আমি ক্লিপবোর্ড ডায়লগ চয়ন করি। আপনি এখানে দেখেন যে এটি কাজ করছে না। আমি শুধু এই নির্বাচিত এলাকায় পেন্ট করতে পারি কারণ এই ক্ষেত্র নির্বাচিত এবং এই ক্ষেত্র নয়। তাই আমি Shift Ctrl A দ্বারা এটি চয়ন করেছি এবং এখন আমি পেন্ট করতে পারি। এখানে ছোট ফুল পপ আপ হয়েছে। আপনি এই ছোট ফুলের একটি লাইনও টানতে পারেন, যা বেশি ভালো হয় না কারণ ব্যাকগ্রাউন্ডও কপি হয়ে গেছে এবং প্রতিটি ফুল একে অপর দ্বারা ঢেকে গেছে। এটি ভালো লাগবে যদি আপনি ইমেজের শুধুমাত্র অল্প অংশ কপি করেন এবং তারপর সেই ইমেজে টানি যেখানে আপনি এটি রাখতে চান। আপনি এটিকে একটি ইমেজে অশোধিতভাবে আপনার লোগো লাগাতে অথবা একটি ব্যক্তির চেহারার ফটো লাগাতে ব্যবহার করতে পারেন। আমি ব্রাশ পেজ খুললে এখানে আমি
ব্রাশ অল্প সংশোধিত করতে পারি। এখানে প্রথম জিনিস হল স্পেসিং, এবং এখন পর্যন্ত এখানে নির্বাচিত ক্লিপবোর্ড রয়েছে, এবং স্পেসিং এর জন্য 100% এ গেলে সুন্দর ফুলের একটি লাইন টানতে পারি। এই ডায়লগে আমি শুধু প্রথম বোতামে টিপে একটি নতুন ব্রাশও বানাতে পারি, কিন্তু এখানে এটি এডিটিং বিকল্প, তাই দ্বিতীয় বিকল্পে টিপুন, এবং এখানে আমি একটি নতুন ব্রাশ বানাতে পারি। আমি সার্কেল, স্কোয়ার বা ডায়মন্ড থেকে একটি আকার নির্বাচন করতে পারি। ডায়মন্ড নেই, আমি এর ব্যাসার্ধ বদলাতে পারি, এবং এর সাথে আমি ব্রাশে কিছু স্পাইকও জুড়তে পারি। আপনি দেখেন যে আমি ব্রাশের হার্ডনেস বদলাতে পারি এবং এটিকে সফ্ট বা হার্ড বানাতে পারি। আমি অ্যাসপেক্ট রেশিও এটিকেও বদলাতে পারি। ব্রাশের অ্যাঙ্গেল বদলে আমি একটু কাত করতে পারি, এবং আমি স্পেসিং বদলাতে পারি। এখানেও তাই করি। এই ছোট স্টারের সাথে স্পেসিং 200 এবং এর অধিক পর্যন্ত বৃদ্ধি করুন। এখন আমি একটি নতুন ব্রাশ বানিয়েছি, এবং আমি এটিকে স্টার বলি। এখন আপনি ব্রাশ ডায়লগে আপনার নতুন স্টার ব্রাশ দেখতে পারেন। আপনি এর প্রয়োগ করলে আপনি এই ধরনের স্টার পান। এখন আপনাকে শুধু এটি ভরতে হবে। ফোরগ্রাউন্ড রঙ হিসাবে গোল্ড চয়ন করুন। স্টার ব্রাশের জন্য জিটারের উচ্চ মাত্রা প্রয়োগ করুন, এবং এখানে স্টার স্ট্যাম্প করুন। আমার মনে হয় যে জিটার পর্যাপ্ত, এবং এটি ভালো দেখায় না। এটি একটি নতুন ব্রাশ বানানোর সবচেয়ে দ্রুত উপায়। আমি প্রথম বিকল্প চয়ন করে এই ব্রাশ এডিট করতে পারি, এবং অ্যাঙ্গেল একটু বদলাতে পারি, এবং এটিকে ঘোরাতে পারি, এবং এখন এটি এখানে প্রয়োগ করতে পারি। আমি অ্যাঙ্গেল একটু বদলে দিয়েছি, যার দ্বারা এটি বেশ ভালোমত কাজ করে। একটি নতুন ব্রাশ বানিয়ে নিজে গাণিতিকভাবে সংজ্ঞায়িত নতুন ব্রাশ বানাতে পারেন। প্রথম বিকল্প হল শুধু কোনো জিনিসকে ক্লিপবোর্ডে কপি করা। অন্তিম জিনিস যা আমি আপনাকে এই টিউটোরিয়ালের দ্বারা বলতে চাই, নেট থেকে ব্রাশ প্রাপ্ত করা, এবং এটি গিম্প ব্রাশের জন্য সার্চ করে করতে পারেন। এবং আমার কাছে এখানে আইসিটি না দ্বারা ডেভিয়ান্টআর্ট এ একটি উদাহরণ রয়েছে। এখানে উপলব্ধ ব্রাশ দেওয়া হয়েছে। আইসিটি না তৈরী হয়ে গেছে, এবং এখানে ডাউনলোড চয়ন করে তাদের ডাউনলোড করতে পারি। আমি তাদের ডিস্কে সংরক্ষণ করি। আমি আমার ডিস্কে এটি ডাউনলোড করেছি, এবং আমি তাদের এখনই সংস্থাপন করব। তাই এই পৃষ্ঠায় দেখি, এবং আপনি দেখতে পারেন যে
এই ব্রাশকে ক্রিয়েটিভ কমন লাইসেন্সে দেওয়া হয় এবং আমার এর সাথে ডেরিভেটিভ কাজ করার অনুমতি নেই, তাই এই ব্রাশ নেওয়ার অনুমতি নেই এবং আমরা তাদের বদলাতে পারি না এবং তাদের আবার ওয়েবসাইটে রাখি। কিন্তু আমরা তাদের প্রয়োগ করতে পারি এবং তাদের সাথে কাজ করতে পারি এবং আইসিটিনা এবং মূল লিঙ্কের সাথে আমার ওয়েবসাইটে তাদের প্রকাশ করতে পারি। আপনি দেখতে পারেন যে এখানে গিম্প ব্রাশের জন্য লিঙ্ক দেওয়া হয়েছে এবং ডেভিয়ান্টআর্ট এবং অন্যান্য ওয়েবসাইটে অনেক ব্রাশ উপস্থিত। এটি গত 24 ঘন্টার দরুন একটি সবচেয়ে নতুন এবং জনপ্রিয় ব্রাশ। আমি একটি মাস চয়ন করি এবং এখন আপনি দেখতে পারেন যে সেখানে বিভিন্ন ধরনের অনেক ব্রাশ রয়েছে। এইভাবেই এদের স্টারডাস্ট এবং টুইঙ্কলস এ প্রয়োগ করি। কিন্তু এটি বেশ আশ্চর্যজনক। কেনক্স স্পাইক ব্রাশ প্যাক কেনক্স 57 এর দ্বারা এখানে কোনো লাইসেন্স তথ্য দেওয়া হয়নি, তাই আমি এটি ডাউনলোড করতে পারি এবং আমি এর উপর কাজ করতে পারি। আমি শুধু ডাউনলোডে টিপি। এখানে আপনি গিম্প 2.4 ব্রাশের খোলা ফোল্ডার দেখতে পারেন এবং এখানে আপনি star.vbr দেখতে পারেন। আমি ভিবিআর সম্পর্কে জানি না, কিন্তু জিবিআর হল গিম্পের স্ট্যান্ডার্ড ব্রাশ। এখানে সেই ওয়েবসাইট থেকে আইসিটিনার দ্বারা তৈরী করা ব্রাশ রয়েছে। আমি আর্কাইভ টুলের সাথে এই ফোল্ডার খুলি এবং আপনি দেখতে পারেন যে জেপিজি তে ওয়াটার কালারস এবং রিডমি এর মত অনেক অন্যান্য ফাইল রয়েছে, তাই আমি তাদের সকলকে চয়ন করি এবং তাদের ব্রাশ ডাইরেক্টরিতে অন্তর্ভুক্ত করি। তারা এখানে রয়েছে। আমি এটি কেনক্স স্পাইক ব্রাশ প্যাকের সাথে করি। আমি আর্কাইভ ম্যানেজারের সাথে ফোল্ডার খুলি এবং আপনি গিম্প ব্রাশ ফাইল দেখতে পারেন, তাই আমি তাদের সকলকে চয়ন করি এবং তাদেরকে ব্রাশ ডাইরেক্টরিতে অন্তর্ভুক্ত করি। এখন আমার ব্রাশ ডাইরেক্টরিতে সকল ব্রাশ রয়েছে, তাই আমি আমার আর্কাইভ ম্যানেজার বন্ধ করি এবং আমি এখানে ফোল্ডার বন্ধ করে গিম্পে ফেরৎ আসি। আপনি দেখেন যে এখানে কিছুই বদলায়নি, কিন্তু আমি এই রিলোড ব্রাশেস চয়ন করতে পারি এবং এখন আমার কাছে অনেক ব্রাশ রয়েছে এবং এই ব্রাশ আইসিটিনার থেকে নেওয়া হয়েছে এবং আমি এখানে তাদের প্রয়োগ করে দেখতে পারি। এই ব্রাশ ওয়াটার কালারের মত, তাই আমি ওয়াটার কালার বাক্স থেকে একটি কালার চয়ন করে ড্রেগ করি। এই ব্রাশ শুধুমাত্র স্ট্যাম্পিং এর জন্য প্রয়োগ করা যেতে পারে, ড্রয়িং এর জন্য নয়। এই ব্রাশে অনেক জিটার থাকে। প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড মুছে ফেলি। এখানে এটি ব্রাশ ওয়াটার
কলরের জাল তৈরি করার জন্য বেশ ভালো, বা ইমেজের চারিদিকে একটি ফ্রেম তৈরি করতে তাদের ব্যবহার করতে পারেন। তাই এখন আপনি কেনক্স ব্রাশ দেখেন, আমি তাদের আগে দেখিনি এবং তাদের প্রয়োগ করে দেখি। এই ব্রাশটি বড়, এটি স্ট্যাম্পিং এর জন্য আরেকটি জিনিস, এটি পুরোপুরি ভিন্ন। আমি তাদের ব্যবহার করে পেন্ট করলে সেটি এত ভালো হয় না, কিন্তু আমি যখন স্পেসিং বাড়াই এবং ওপেসিটি হ্রাস করি এটি ভালো হতে পারে। আপনার কোনো জিনিসের চারিদিকে বর্ডারের দরকার হলে এটি বেশ ভালো দেখাতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই ব্রাশ গ্রাফিক্যাল আর্টিস্টের জন্য তৈরী হয় এবং ফটোগ্রাফারের জন্য উপযোগী নয়, কিন্তু আপনি হয়তো তাদের প্রয়োগ করার একটি উপায় খুঁজে নেবেন। আমার মনে হয় আমি ব্রাশ সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং একটি অ্যানিমেটেড ব্রাশ, ইমেজ হোস বানানো এবং অন্য ছোট সংস্করণে এই রঙিন ব্রাশ বানানোও শিখব। আরো তথ্যের জন্য meetthegimp.org তে যান এবং মন্তব্য পাঠাতে info@meetthegimp.org তে লিখুন। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।